বাংলাদেশের এক লোক আমেরিকা গিয়ে একটা সুপার শপে চাকরি নিয়েছে। তো সন্ধ্যাবেলায় সেই সুপার শপের মালিক তাকে জিজ্ঞেস করেছে, কি ব্যাপার, কয়জন কাস্টমারের কাছে বিক্রি করছেন? তখন সেই লোকটা বলল, স্যার, একজনের কাছে বিক্রি করছি। লোকটার এই কথা শুনে আমেরিকান সেই মালিক বলল, ধুর মিয়া, আমার এই সুপার শপের প্রত্যেকটা সেলসম্যান দিনে কম করে হলেও 100 জনের কাছে প্রোডাক্ট বিক্রি করে, আর আপনি মাত্র একজনের কাছে বিক্রি করেছেন, তো কত টাকা বিক্রি করছেন? তখন সেই বাঙালি লোকটা বলল, স্যার, 25,03,677 মার্কিন ডলার। বাঙালি লোকটার এই কথা শুনে মালিক আশ্চর্য হয়ে বলল, আরে বেটা, বলিস কি? তা কিভাবে বিক্রি করলি বলতো শুনি? তখন সেই বাঙালি লোকটা বলল, স্যার, প্রথমে আমি তার কাছে মাছ ধরার 2টা বড়শি এবং 2টা ফিশিং রড বিক্রি করেছি। এরপরে তাকে আমি জিজ্ঞেস করলাম, ভাই, আপনি মাছ ধরবেন কোন জায়গায়? তখন সেই লোকটা বলল, সাগরের পারে। তখন আমি তাকে বললাম যে, ভাই, তাহলে তো আপনার একটা নৌকা লাগবে। তখন সেই কাস্টমার বলল, হ্যাঁ তাই তো। তখন আমি তার কাছে একটা নৌকা বিক্রি করেছি। এরপরে তাকে আমি বুঝাইলাম যে, ভাই, এই নৌকাটা আপনার বাড়িতে আনা নেওয়ার জন্য তো একটা ট্রাকের প্রয়োজন হবে। এইভাবে আমি তার কাছে একটা ট্রাক বিক্রি করেছি। এরপর আমি তাকে বলছি যে, ভাই, মাছ ধরতে ধরতে যদি রাত হয়ে যায় তাহলে আপনি থাকবেন কোথায়? আপনার তো একটা তাঁবুর দরকার। তখন আমি তার কাছে একটা তাঁবু বিক্রি করেছি। এইভাবে মোট বিল হয়েছে 25,03,677 মার্কিন ডলার। বাঙালি লোকটার এই কাহিনী শুনে সুপার শপের মালিক বলল, ভাই, যে কাস্টমারটা সামান্য একটা বড়শি কিনতে আসছে, ওই কাস্টমারের কাছে তুই এত কিছু বিক্রি করলি কিভাবে? তখন সেই লোকটা বলল, স্যার, সে তো বড়শি কিনতে আসে নাই, সে আসছিল মাথা ব্যথার ওষুধ কিনতে। তখন আমি তাকে বুঝিয়ে বললাম যে, ভাই, ঠান্ডা মাথায় বড়শি দিয়ে মাছ ধরলে জনমের মতো আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। তারপরে এই কাহিনী। তখন সে মালিক বলল, ভাই, তুই সত্যি করে বলতো, বাংলাদেশে তুই কি কাজ করতি? তখন সে লোকটা বলল, স্যার, আমি বাংলাদেশেও এই একই কাজ করতাম। আমি ছিলাম হসপিটালের ডাক্তার। আমার কাছে কোনো রোগী আসলে প্রথমে তার সাথে কথা বলে বুঝে নিতাম তার টাকা পয়সার কি অবস্থা। এরপরে কোনো কথা ছাড়াই 6-7টা প্যাথোলজিক্যাল পরীক্ষা দিতাম, ইকো, ইসিজি, সিটি স্ক্যান, এক্সরে, আলট্রাসাউন্ড, এমআরআই, আরো নানান কিছু। এরপরে বলতাম, অমুক জায়গা থেকে চেক আপ না করালে ভালো ফলাফল আসবে না, কারণ ওইখান থেকে আমি আবার কমিশন খাইতাম। আবার পরীক্ষার রিপোর্ট বের হওয়ার পর কম করে হলেও 14টা ওষুধ লিখে দিতাম। এর মধ্যে 2টা কাজের আর বাকি সব ভিটামিন, ময়দার দলা, আটার দলা হাবিজাবি, কারণ ওই ওষুধ কোম্পানি থেকেও আমি কমিশন খাইতাম। লোকটার এই কথা শুনে মালিক বলল, ভাই, তুই তো আমার ভাই না, তুই আমার বস। আজ থেকে তুই আমার চেয়ারে বসবি, আর তোর দেশে আমাকে পাঠা, আমি গিয়ে 6 মাসের ট্রেনিং নিয়ে আসি।